আর এখানে 63 টাকা লিটার পেট্রোলে। আর এখানে দেখতে পাচ্ছেন শর্টস পরে বেরিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফারজান আর আপনারা দেখছেন মিস্টার ফারজান অফিসিয়াল। আজকে একটি অন্য দেশে আমরা যেতে চলেছি। এর আগে ইন্ডিয়ার বাইরে কোথাও যাওয়া হয়নি। তো জায়গাটার নাম হচ্ছে গুমডু, ভুটান। তো আমরা যেখানে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে তেলিপাড়া। তো এখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী 29 কিলোমিটার গুমডু, ভুটান। আর গুমডু, ভুটান পড়ছে ভুটানের সামসি জেলায়। ভুটানের অনেক কয়েকটি জেলা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে সামসি। তো আমরা যে ডিস্ট্রিক্টে রয়েছি এটা হচ্ছে জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ঢুকতে হবে ওইদিকে। তারপরে ওইদিকে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে মানে লঙ্কাপাড়া রোডে বীরপাড়া থেকে ওইদিকে যেতে হবে গুমডু, ভুটানে। তো আমাদের মেন মোটিভ হচ্ছে ওখানে তেল সস্তা, যেহেতু ভুটান গভর্নমেন্ট নাগরিকদের স্বাচ্ছন্দ্যের জন্য বেশি ট্যাক্স লাগায় না, সেজন্য ইন্ডিয়ার চেয়ে 30 থেকে 40 টাকা লিটার প্রতি কম পাওয়া যায়, মানে 30-40 টাকা কমে পাওয়া যায় লিটার প্রতি তেল। তো সেজন্য অনেকেই আর কি এটা ব্যবসা করে। তো আমরা আর কি যাচ্ছি বিশেষ করে তেল আনার জন্য। জিজু যাবে, এই যে দেখতে পাচ্ছেন জিজু গাড়ি ড্রাইভিং করছে। আর অনেকেই আর কি যায় ভুটানে যাওয়ার জন্য, জয়গাঁওয়ে ফোনসোলিং ওইদিকে যায়, কিন্তু ওইদিকে প্রচন্ড ক্রাউড থাকে। তো গুমটু সাইডে তেমন একটা ক্রাউড থাকে না শুনেছি। এটা হচ্ছে তেলিপাড়া মোড়। এখান থেকে এই যে এইদিকে লাইনটা গোয়ারকাটা হয়ে চলে গেছে ধূপগুড়ি, আর ওই যে সোজা ওই লাইনটা চলে গেছে বিন্নাগুড়ি হয়ে মালবাজার, আর এইদিকের লাইনটা চলে গেছে এফএলবাড়ি হয়ে বীরপাড়া। আর এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে কয়েকটা লাইন ভাগ হয়ে গেছে, সেজন্য এখানে ট্রাফিক দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে। এশিয়ান হাইওয়ে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, মানে এখান দিয়ে আর কি উত্তর পূর্ব ভারতের যত আর কি পণ্য পাঠানো হয় তার মধ্যে 90% এই রাস্তাটা দিয়ে পাঠানো হয়। বন্ধুরা, এই যে লাল নম্বর প্লেটের গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপি। বিপি মানে হচ্ছে ভুটান পাবলিক। আর একটা থাকে হলুদ, সেটা হচ্ছে বিটি, ওটা ভুটান ট্যাক্সি। আর ভুটানের নম্বর প্লেট গুলো এরকম থাকে, জাংতা ভাষায় লেখা থাকে, এছাড়া ইংলিশে। আর ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেজন্য ইংলিশে বেশি লেখা থাকে। বন্ধুরা, দোকানের ওইদিকে আর এইদিকের অংশটা পড়ছে আলিপুরদুয়ার জেলায়। তবে আগে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি নামে পরিচিত ছিল। 25 জুন 2014 সালে প্রশাসনিক সুবিধার জন্য জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জেলাকে পৃথক করে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এশিয়ান হাইওয়ে 48 এখানে বোর্ডে লেখা রয়েছে। এই যে বন্ধুরা, এদিকে রাস্তাটা চলে গেছে জটেশ্বর। আর এই রাস্তাটা আর কি তেমন একটা চওড়া না। আর এইদিকে যদি বীরপাড়া হয়ে জটেশ্বর যান একটু ঘোরা হয়, আর রাস্তা ভালো রয়েছে বীরপাড়া হয়ে। আর এদিকে আর কি বড় গাড়ি যাওয়ার জন্য বীরপাড়া হয়ে। তবে রিসেন্টলি ওই আলীনগর রোডটা তৈরি করা হয়েছে এঁতেলবাড়ি থেকে জটেশ্বর অব্দি। আর এটার টোটাল ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 16 কিলোমিটার। আর এই দিক দিয়ে গেলে মোটামুটি 17 কিলোমিটার যেতে হবে। বন্ধুরা, এই নদীটার নাম হচ্ছে ডিমডিমা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক মালবাহী ট্রাক ওখানে বালু লোড করছে। আর ডিমডিমার বালু এতটাই বিখ্যাত যে যে কোনো জায়গায় এই ডুয়ার্স এরিয়ায় ডিমডিমার বালু বললে তারা নিতে চায় আর কি। ডিমডিমার বালুই তারা নিতে চায়, এতটাই বিখ্যাত। তবে বেশিরভাগ যারা বালু ব্যবসায়ী তারা ডিমডিমার বালু সবসময় দিতে পারে না, কারণ চাহিদা যেমন থাকে সেরকম তারা সাপ্লাই দিতে পারে না। সেজন্য সব জায়গায় আর কি ডিমডিমার বালু পাওয়া যায় না, অনেকে ডুপ্লিকেটও চালিয়ে দেয়। আর এটা খুবই বিখ্যাত ঘরের জন্য, ঘরের কাজে এই বালুটা খুবই উৎকৃষ্ট মানের। বন্ধুরা, এই যে এটা হচ্ছে ডিমডিমার চা বাগান। আর ওই যে দূরে রয়েছে একটা যাত্রী প্রতীক্ষালয়। বন্ধুরা, এদিকে দুটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। আর আজকে যেহেতু স্যাটারডে, শনিবার, হাফ স্কুল, সেজন্য আর কি গাড়িটা দাঁড় করিয়ে এখানে আর কি অনেক পাসিং করলো। বন্ধুরা, ওইদিকে সোজা রাস্তা চলে গেছে এদিকে ফালাকাটা, আর এদিকে চলে গেছে মাদারিয়া ঢাসিমারা হয়ে জায়গা, আর একটা চলে গেছে গুয়াহাটির দিকে আলিপুরদুয়ার হয়ে। আর এটা হচ্ছে বীরপাড়ার মার্কেট, মানে পুরো আর কি দোকানপাট এখান থেকে শুরু হয় আর কি। এখান থেকে কি অনেক আগে থেকে শুরু হয়, তবে
সার্চের কারণে অনেক কিছু সার্চ করছিলাম, তো সেজন্য আর কি ভিডিওটা করতে পারিনি। আর এই বীরপাড়ায় কিন্তু নেপালি অধ্যুষিত এলাকা, এখানকার ম্যাক্সিমাম জনসংখ্যা নেপালি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নন্দা হার্ডওয়্যার এজেন্সি, বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টে ভাষায় লেখা রয়েছে। এটা একটা খুবই বিখ্যাত হার্ডওয়্যার দোকান বীরপাড়ায়। আর সামনে রয়েছে রেলগেট, আলিপুরদুয়ার জংশন টু শিলিগুড়ি জংশনের লাইনটা এদিকে চলে গেছে বীরপাড়া হয়ে। তো বীরপাড়ায় যে স্টেশনটা রয়েছে সেটার নাম হচ্ছে দলগাঁও। বন্ধুরা এই এলাকায় একটি উড়ালপুলের খুবই দরকার। আর এখানে শুনেছিলাম অনেকদিন থেকে লিখিত ডায়েরি দেওয়া হয় এখানে উড়ালপুল করার জন্য, কিন্তু সরকারের তরফ থেকে কোনো এরকম উড়ালপুল করা হয়নি। আর এখানে খুবই যানজট হয়, বিশেষ করে দিনের বেলা খুবই যানজট লেগে থাকে। এখন তো কমই রয়েছে, কোনো সময় এমন যানজট লেগে থাকে যে হাঁটারও রাস্তা থাকে না। এই লাইনটা চলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন দূরে, ওটা হচ্ছে দলগাঁও স্টেশন। বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টে ভাষা লেখা রয়েছে। এই লাইনটা চলে গেছে শিলিগুড়ি জংশনের দিকে। This road is maintained by Alipurduar Highway Division. চা বাগানটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ওয়াসিনবাদ টি গার্ডেন। এটা গুগল ম্যাপে সোজ অনুযায়ী। আর দেখতে পাচ্ছেন এখানে মাঝে মধ্যে ফাঁকা ফাঁকা রয়েছে, আর কোথাও ঘন ঘন। আর রাস্তাটা কিন্তু তেমন একটা ক্রাউড নেই, একদম ফাঁকা রাস্তা। আর এখানে রাত্রিবেলা কিন্তু তেমন একটা গাড়ি থাকে না, বিশেষ করে ডাম্পার গুলো চলে, আর অন্য গাড়ি তেমন একটা থাকে না। আর এখান থেকে আর কি দুটো লাইন ভাগ হয়ে গেছে, সামনে একটা চলে গেছে লঙ্কাপাড়ার দিকে, আর একটা গম্পুর ভুটানের দিকে। আর অর্থনৈতিক দিক দিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন ধরনের বালু পাথর পাঠানো হয় সমতল এরিয়াগুলোতে। এই যে দেখতে পাচ্ছেন সোজা লাইনটা ওইদিকে, কারটা যেদিকে গেল ওটা চলে গেছে লঙ্কাপাড়া, আর এইদিকে চলে গেছে ডালমোড় এই জায়গাটার নাম, আর এইদিকে চলে গেছে গম্পুর ভুটানের দিকে। বন্ধুরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মকড়াপাড়া রোড। এটা রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে রাস্তাটা। এখানে বোর্ডে লেখা ছিল গম্পুর ভুটান 8.8 কিলোমিটার, মানে খুবই কাছে চলে এসেছি। রাস্তার দুধারে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সেগুন গাছ, আর সেগুনকে ইংরেজিকে টিক বলে। তো আমি আগে ভেবেছিলাম যে টিক হয়তো বাংলা ইংরেজি ভাষা। দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে পাতা, যেহেতু এখন শীতকাল, শীতকালে বৃষ্টিপাত হয় না, সেই জন্য সবুজময় দৃশ্য দেখা যাবে না। যখন বর্ষাকাল হবে তখন সবুজময় দৃশ্য দেখা যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শুকনো জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছে জ্বালানির কাজে ব্যবহার করার জন্য বাড়িতে। আর এখানে আর কি যা দেখছি মানুষের জনবসতি তেমন নেই, শুধু মাঝে মধ্যে দু একটা গাড়ি দেখা যাচ্ছে, আর টোটোতে করে এদিকে নিয়ে যাচ্ছে শুকনো জ্বালানির কাঠ। আর এটা যেহেতু কোনো একটা ফরেস্টের আন্ডারে পড়ে না, সেজন্য আর কি কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। যদি এটা কোনো একটা অভয়ারণ্য হতো তাহলে কিন্তু এরকম শুকনো জ্বালানি নিয়ে যেতে দিত না। দেখতে পাচ্ছেন এখানে আর এখানে চা শ্রমিকদের কিন্তু খুবই কম মজুরি দেওয়া হয়, সেজন্য অনেক সময় মাঝে মধ্যে তারা আর কি আন্দোলন করে, রাস্তায় নেমে পড়ে। আর এখানে চা বাগানের কাজ করে তারা আর কি দিনে দিন খায়, তো অনেকে আর কি তাদের টাকা মেরে দেয়, তখন তারা আর কি এরকম বিদ্রোহ করে। যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু রয়েছে, এদিকে একটা কোনো একটা বিখ্যাত জায়গা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজময় দৃশ্য, একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে চা চাষ করেছে। আর এখন ছায়াদায়ী গাছ রয়েছে, আর ছায়াদায়ী গাছ যদি না হয় তাহলে কিন্তু চার ফলন ভালো হয় না, মানে চা পাতাটার যে উৎকর্ষতা সেটা আর কি বৃদ্ধি পায় না। সেজন্য এরকম আর কি দেওয়া হয় ছায়াদায়ী গাছ, ছোট ছোট পাতার। রয়েছে মাখরাপাড়া, বাংলা এবং ইংরেজিতে দেওয়া রয়েছে। বাংলা যেহেতু এটা স্থানীয় একটা ভাষা, আর ইংলিশ যেহেতু একটা ইন্ডিয়ান ভাষা, সেজন্য দুটো ভাষায় দেওয়া রয়েছে, ইন্টারন্যাশনাল এবং স্থানীয় ভাষা। আর এখান থেকে যেহেতু ভুটানের লোকরাও পারাপার করে, তারা যাতে বাংলা যদি লেখা থাকে তাহলে বুঝবে না, সেজন্য ইংরেজিও দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন মাকড়াপাড়া চার্চ অফ গড, এখানে খ্রিস্ট ধর্মাবলম্বীর লোক রয়েছে, সেজন্য চার্চ রয়েছে। ইংরেজরা যখন ভারতে এসেছিলেন তারা আর কি বেশিরভাগই আদিবাসী যে সম্প্রদায় রয়েছে তাদেরকে কনভার্ট করেছিলেন খ্রিস্ট ধর্মে। তো অনেকেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন, আর অনেক মানে তারা আর কি মানতে চাননি, তারা হিন্দুই রয়ে গেছেন। তবে অনেকে এমন আদিবাসী রয়েছেন যারা আর কি খ্রিস্ট ধর্ম অনুসরণ করে না, হিন্দু ধর্ম অনুসরণ করে না, তারা আর কি বিভিন্ন দেবদেবীর পুজো করে। আর যে দূরে দেখতে পাচ্ছেন আবছা আবছা মানে ঝাপসা পাহাড় দেখা যাচ্ছে উঁচু,
চোখে ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা হয়তো ভালোভাবে আসছে না, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে হয়তো হাট বসে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে, হাটে মানে যেমনটা থাকে দোকানপাট সেরকম, তবে খালি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুটান যে আসার একটা সেই ভাইবটা আসছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইদিকে ঘর রয়েছে অনেকগুলো, আর টেলিকমের টাওয়ারও রয়েছে। আর এদিকে হয়তো এদিকে রয়েছে সিমেন্ট ফ্যাক্টরি, এই যে দেখতে পাচ্ছেন। আর অনেকটা বড় এলাকা জুড়ে রয়েছে ফ্যাক্টরিটা। আর সিমেন্টের যে কাঁচামালগুলো রয়েছে, যেমন রয়েছে চুনা পাথর, এছাড়াও বিভিন্ন ধরনের কাঁচামাল, সেগুলো কিন্তু খুবই সুলভ এইসব এলাকায়, সেজন্য এখানে এই ফ্যাক্টরিগুলো তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখনো কনস্ট্রাকশন চলছে। এখানে দেখা যাচ্ছে গতি ধীরে। এদিকে রয়েছে এসএসবি ক্যাম্প। আর আপনারা জানেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এসএসবি ক্যাম্প থাকে। এসএসবি ফুল ফর্ম হচ্ছে সশস্ত্র সীমা বল। এই যে বন্ধুরা এখানে দেখা হয়েছে বাংলাতে লেখা আছে গুমটু ভুটান গেট, এবং ইংরেজিতেও লেখা রয়েছে, স্থানীয় এবং আন্তর্জাতিক দূরভাষায় লেখা রয়েছে। আর এখানে অনেক মালবাহী ট্রাক এখানে দাঁড়িয়ে রয়েছে দুধারে। তারা আর কি রাত 8টার পরে ভিতরে এন্ট্রি করতে পারবে, এরকম আর নিয়ম বিধি রয়েছে। আর যেহেতু আন্তর্জাতিক একটা বিষয়, তারা কেউই নিয়ম বিধিকে উপেক্ষা করতে পারেন না। বন্ধুরা আমি এখন রয়েছি এই যে গুমটু ভুটানে, এখানে বর্ডার এরিয়া দেখতে পাচ্ছেন। এখানে আর কি এন্ট্রি করতে হয় ভোটার কার্ড দিয়ে, তারপর আর কি ভিতরে প্রবেশ করতে পারবে। তাই যে দেখতে পাচ্ছেন এদিকে আর কি বাউন্ডারি দেওয়া রয়েছে। আর এটা রিসেন্টলি তৈরি করা হয়েছে, আগে হয়তো ছিল না। আর এখানে অনেকে এখানে লাইনে দাঁড়িয়েছে, আরো মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে। আর এই গেটটা বীরপাড়া থেকে মোটামুটি 15-16 কিলোমিটার দিকে মকরাপাড়া রোডে এসে এখানে এই গেটটা পড়ছে, দেখতে পাচ্ছেন। তবে আমি অনেকক্ষণ এসেছি, এখানে যে ভিডিও করা এলাও আছে সেটা জানতাম না, একজনকে জিজ্ঞাসা করে ভিডিও করছি। আর এখানে জাংটা ভাষায় লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে গেটটা। বন্ধুরা আমরা গুমটু ভুটানের গেটে 40 মিনিট ইমিগ্রেশনের সব ফর্মালিটি পাস করে এখানে ভিতরে ঢুকলাম, এন্ট্রি করলাম। তো এখন দিকে যাচ্ছি। আর আমার কাছে সবকিছু নতুন নতুন লাগলো, যেহেতু অন্য দেশে এর আগে কোথাও যাইনি। আর এইসব ফর্মালিটি ছাড়া অন্য দেশে প্রবেশ করা যায় না, সেজন্য নতুন লাগলো। তো এছাড়া ইনসারিং এর যে গেটটা রয়েছে ওখানে শুধু কিউআর কোড লাগে, বেশি একটা সময় লাগে না। কিন্তু এটা এই গেটটায় গুমটু গেটে কিউআর কোড অ্যালাউ নেই। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অনেক দূরে দূরে গাড়ি এসেছে। এই গাড়িটা এসেছে জম্মু কাশ্মীর থেকে, JK নাম্বার। আর এখানে রাস্তাঘাট এখানে কাদো ঠাদো এরকম মানে কাদায় ভরে গিয়েছে সাইডটা। আর এখানে দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কার, রাস্তাটা ধুলে ভরে গিয়েছে, হয়তো বৃষ্টি হয়েছিল রিসেন্টলি। বন্ধুরা ভুটানে এখানে গুমটু ভুটানে এখানে পাম্পে একটা এসেছি। আর এখানে 63 টাকা লিটার পেট্রোলের, আর ইন্ডিয়াতে 105 টাকা এমন দেখতে পাচ্ছেন এখানে তেল পড়ছে। আর এখানে অনেক আর কি মালবাহী গাড়ি এসেছে। এই যে দেখতে পাচ্ছেন পাম্পটা, এখানে রেটটাও লেখা রয়েছে 63 টাকা 75 পয়সা, এবং ডিজেল হচ্ছে 65 টাকা 60 পয়সা। আর এখানে দেখতে পাচ্ছেন একটি তেলের ট্যাঙ্কার এসেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি নালা রয়েছে, তবে নালাতে হয়তো জল নেই। আর এখানে 37 লিটার তেল নিয়ে নিলাম, 37 পয়েন্ট কত লিটার। আর দাম হচ্ছে 63 টাকা 70 পয়সা। আর ডিজেলের, এটা হচ্ছে পেট্রোলের দাম 63 টাকা 70 পয়সা, আর ডিজেলের দাম হচ্ছে একটু বেশি, 65 টাকা কত পয়সা জানো। ইন্ডিয়াতে উল্টো হয়, ইন্ডিয়াতে ডিজেলের দাম কম হয়, পেট্রোলের দাম বেশি হয়। কিন্তু ভুটানে ডিজেলের দাম বেশি, পেট্রোলের দাম কম। এটা এরকম, তবে সেটা জানি না। আর দেখতে পাচ্ছেন অনেক রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে আশেপাশে, যেহেতু বর্ডার এরিয়া। আর এখানে অনেক মালবাহী ট্রাক এখানে ফর্মালিটি পূরণ করার জন্য দাঁড়িয়ে রয়েছে অনেকে, আর অনেকে আর কি অন্যান্য কারণে দাঁড়িয়ে রয়েছে। আর যে দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিংটার উপরে অনেকগুলো মৌমাছি চাক রয়েছে, দেখতে পাচ্ছেন। তার লেখা হচ্ছে রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। যেহেতু ভুটানের রাজতন্ত্র, সেজন্য রয়্যাল কথাটা যুক্ত রয়েছে। বন্ধুরা এই কার্ডটা দেখতে পাচ্ছেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন তেল ভরে আমরা চলে যাচ্ছি। আর এখানে অনেক মালবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে, আর ওইদিকে রাস্তাটা অনেকটা উঁচু, ভিতরের রাস্তাটা।
বন্ধুরা এখানে লেখা কৃপয়া আপনি পেহচান দিখায়ে শো ইওর আইডেন্টিটি। এখানে এসএসবি ক্যাম্পটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চিকিৎসক কার্যালয় এবং হিন্দি এবং ইংলিশে লেখা রয়েছে। আর এখানে অনেক মালবাহী ট্রাক দুদিকে দাঁড়িয়ে রয়েছে। অনেকে ফর্মালিটি পুরো করার জন্য লাইনে দাঁড়িয়েছে গেটে গিয়ে, আর অনেকে অন্যান্য কারণে এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এসএসবি ক্যাম্পটা, এখানে আর কি বিভিন্ন ধরনের ওয়ার্নিং দেওয়া রয়েছে। এখানে ওড়ানো যাবে না, সেটা লেখার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু বর্ডার এরিয়া, ড্রোনের মাধ্যমে হয়তো অনেক চোরাচালান হতে পারে, সেজন্য ড্রোনের উপর রেস্ট্রিকশন রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মকড়াপাড়া নামে এই স্থানটা, আর এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এই দেখতে পাচ্ছেন এদিকে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার জন্য ইলেকট্রিসিটির খুঁটি এদিকে চলে গেছে। আর এখানে গেটে যে অফিসারটা ছিল, মানে যেই ব্যক্তিটা ছিল গুমটু ভুটানি, তো উনি আর কি বাংলা বলছেন, আমাকে অবাক লাগলো। তারা আর কি এমনি হিন্দি জানে, তো তারা এখানে থাকতে থাকতে বাংলা ভাষাটা শিখে গেছে। আর এটা স্বাভাবিক ব্যাপার, বিভিন্ন ভাষাভাষী লোক যখন আর কি একটা ভাষা অনেকবার শুনে, তখন তারা আর কি সেই ভাষাটা কিছুটা হলেও বলতে পারেন। বীরপাড়া এখান থেকে 11 কিলোমিটার। আর একটি ভুটান নম্বর প্লেটের গাড়ি দেখতে পাচ্ছেন, ইসুজু, জাপানিজ কোম্পানি। আর জাপানিজ কোম্পানির টেকনোলজি, মানে জাপানের টেকনোলজি পৃথিবীর 1 নম্বর। আমেরিকাকেও পিছনে ফেলে দিয়েছে, জাপানের টেকনোলজি এতটা উন্নত। আর জাপান এমন একটা দেশ, সেখানে আর কি অন্যান্য দেশের তুলনায় 10 বছর 15 বছর এগিয়ে থাকে, আর টেকনোলজিটাও উন্নত মানের। দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেকটা সুন্দর, আর তেমন একটা ভিড় নেই রাস্তায়। দুধারে রয়েছে এরকম সেগুন গাছ। এটা হচ্ছে একটা মন্দির, আর এখানে দেখতে পাচ্ছেন শর্টস পরে বেরিয়েছে এখানকার স্থানীয় মেয়েরা। এটার নাম হচ্ছে ডালমোড়ে জঙ্গল। এটা একটা হচ্ছে বুদ্ধিস্টের একটা মোনাস্ট্রি, মানে বৌদ্ধ মঠ দেখতে পাচ্ছেন। আর বৌদ্ধ মঠগুলোর মাঠ থাকা কম্বলচারী। আর এখানে আর কি ধর্মের বিভিন্ন রীতিনীতি পাঠ করা হয়। আপনারা লাভা সিরিজে দেখেছিলেন, সেখানে এরকম বড় বড় মঠ রয়েছে। আর লাভা সাইটে 20%, 25% কোনো কোনো জায়গায় জনসংখ্যা বৌদ্ধ ধর্মাবলম্বী, তো এইদিকে তেমন একটা নেই। আর সিকিমের অনেক কয়েকটি জেলায় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রয়েছে, মানে বৌদ্ধ জনসংখ্যা মেজরিটিতে রয়েছে। এই যে বন্ধুরা, এখান থেকে লঙ্কাপাড়া রয়েছে 11 কিলোমিটার দূরে, আর এদিকে চলে গেছে বীরপাড়া। আর যে লাইনটা দিয়ে আসলাম ওরা হচ্ছে গুমটু ভুটান লাইন। দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে চা চাষ করেছে, একদম সবুজময় দৃশ্য। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে হোয়াসিনবাদ টি গার্ডেন।